আমরা অনেকেই বলি গুপ্তচর, গুপ্ত লেখক, গুজব ছড়ানো বিভিন্ন কথা বলেই থাকি। ইদানিং দেখছি বিভিন্ন দেওয়ালে, বিভিন্ন পেপার পত্রিকায় অনেক গুপ্ত লেখালেখি, গুপ্তচর এগুলো ভেসে আসছে। কিন্তু আসলে আমি কিন্তু ভিন্ন রকম বলতে চাচ্ছি যে গুপ্ত লেখক, গুপ্তচর, গুপ্ত সংবাদদাতা, গুপ্ত নিউজদাতা কারা আমার ভিডিওর স্ক্রিনেই দেখে নেবেন। আমরা অনেকেই বলছি শিবির গুপ্ত লেখক, ছাত্রদল গুপ্ত লেখক, আওয়ামী লীগ গুপ্ত লেখক, ছাত্রলীগ গুপ্ত লেখক, জামাত গুপ্ত লেখক, বিএনপি গুপ্ত। আসলেই সেটা ঠিক নয়। গুপ্ত লেখক আমার ভিডিওর স্ক্রিনেই দেখতে পারবেন। এরাই গুজব ছড়ায়, এরাই গুপ্ত লেখে, এরাই যা কিছু করে এরাই করে। গুজবের নামে যা কিছু করে এই সকল সাংবাদিকরাই করে। এই সকল সাংবাদিকদের মৃত্যু নাই, এদের মরণ নাই, এদের জেল নাই, জুলুম নাই, এদের জেলে যেতে হয় না। এই জন্য আমি বলি, পানি যেমন পূর্ণ জন্ম হয় না, পানির যেমন রং পরিবর্তন হয় না, পানি যে পাত্রে রাখেন সেই পাত্রের রং ধারণ করে, তবে এই সকল সাংবাদিকদের সেই রকম রং ধারণ করে। যখন যে সরকার আছে, যখন যে ক্ষমতায় আসে, তার পেটের ভিতরে যে গুপ্তগুলো ছড়ায়, বিরোধী দলে ছড়ায়, সরকারি দলে ছড়ায়, প্রকৃতপক্ষে এই সাংবাদিক, এই শয়তানরা গুপ্তচর। এরা হলো গুপ্তচর, এরা হলো গুপ্ত লেখক। যারা প্রকৃত সাংবাদিক, যারা ভালো সাংবাদিক, তাদেরকে জেলে যাওয়াই লাগবে, তাদেরকে পুলিশের তাবলানি খাওয়াই লাগবে, তাদেরকে সন্ত্রাসের তাবলা খাওয়া লাগবে, তাদেরকে অপরাধীদের তাবলা খাওয়া লাগবে। এদের কোনো তাবলানি নেই, এদের কোনো জ্বালা নেই। এরা যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের অধীনেই যে কাজ করে। এরা হলো গুপ্তচর, এরা গুপ্ত লেখক। এরা মানুষকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, দলের ভিতরে একটা কোন্দল তৈরি করে এই সকল শয়তান সাংবাদিকরা। এরা হলো সাংবাদিক নাই, এরা সাংঘাতিক, এরা হলো হলুদ সাংবাদিক। এই সাংবাদিকগুলো আপনারা চিনে রাখবেন। এরা যখন এই পেপার পত্রিকায় লেখালেখি করে, তখনই দেখবেন এদের লেখার ভিতরে পর্যাপ্ত পরিমাণ ভুলভাল, মানে গুপ্ত লেখা, গুপ্তচর যাই বলেন সব এদের লেখার ভিতরে আছে। খোঁজ নেবেন, খেয়াল করবেন, ঠিক আপনারা ধরতে পারবেন। এরা কিন্তু সাংবাদিকের নামে সাংঘাতিক হলুদ সাংবাদিক।